আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর 5 নম্বর পর্বে আজকে দেখব আমরা পৃষ্ঠা 41-এর কাজ 2-এর সমাধান। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। দেখো 41 পৃষ্ঠার কাজ 2 হবে এটা। গত ক্লাসে 1 নম্বর কাজের সমাধান দেখেছি। তো আজকের কাজটি হচ্ছে আমদানি ও রপ্তানির গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লিখো। কাজ 2, আমদানি ও রপ্তানির গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য। 1, আমদানি দেশের প্রয়োজনীয় খাদ্য, জ্বালানি, শিল্প ও কৃষি উপকরণের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2, আমদানির মাধ্যমে দেশে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রবাহ ঘটে যা উৎপাদনশীলতা বৃদ্ধি করে। 3, রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। 4, রপ্তানির ফলে দেশের শিল্প খাত বিকশিত হয় এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। 5, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির ফলে দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগের সুযোগ বাড়ে। 6, আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। 7, রপ্তানি খাত দেশের জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস যা অর্থনীতিকে গতিশীল রাখে। 8, আমদানি ও রপ্তানির মাধ্যমে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয়। 9, আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করে দেশীয় শিল্প উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। 10, রপ্তানির মাধ্যমে দেশের পণ্য আন্তর্জাতিক বাজারে প্রসার লাভ করে এবং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়। 11, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশ নতুন নতুন প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞান অর্জনের সুযোগ পায়। 12, রপ্তানির মাধ্যমে দেশি শিল্পোদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়। 13, আমদানি ও রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ে যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। 14, আমদানি করা পণ্য দেশের অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করে, ফলে ভোক্তারা মানসম্মত পণ্য পেয়ে থাকে। এবং 15 নম্বর হচ্ছে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস পায় এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। তো আগামী ক্লাসে আমরা 42 পৃষ্ঠার কাজ আছে 2টা, এর মধ্যে একটা কাজের সমাধান করে দেব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের 41 পৃষ্ঠার 2 নং কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।